হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসি আমি আরো একটি নতুন ভিডিও। আপনাদের মনে তো আপনাদের প্রশ্ন আসতেই পারে, আমি কেন এই কয়েকদিন ভিডিও দিইনি। এখানে একটি অনুষ্ঠান হচ্ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি। চলো আজকের তো ভিডিও দিয়ে শুরু করব। আজকের ভিডিওর টপিক হলো আপেল বালকের মন্দ ভাগ্য। আপেল বালক কে জানেন? আপেল পড়েছিল তার মাথায়। আপেল বালক হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। তিনি সারা জীবনের গবেষণার বিষয় একটি পাণ্ডুলিপিতে লিখছিলেন। এটি ধ্বংস হতে চলেছিল একটি ছোট্ট কুকুরের কারণে। স্যার আইজ্যাক নিউটন তখন রাত জেগে কাজ করছিলেন। তার পাশেই ছিল তার পাণ্ডুলিপি, তার উপরে ছিল একটি মোমবাতি। সে মোমবাতির আলো টিমটিম করে জ্বলছিল। নিউটনের পোষা কুকুরের নাম ছিল ডায়মন্ড। সে নিউটনের পায়ের কাছে ঘুরঘুর করছিল। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। চমকে উঠলেন নিউটন, ছুটে গেলেন দরজার খুলতে। ঘর থেকে বেরোনোর সাথে সাথেই ডায়মন্ড নাচানাচি শুরু করে দিল। নাচতে নাচতে সে টেবিলের পায়ের সাথে ধাক্কা খেলো। টেবিলের উপরের মোমবাতিটি পড়ে গেল। পড়ল নিউটনের পাণ্ডুলিপির উপর। কাগজ পোড়া গন্ধ পেয়ে ছুটে আসলেন নিউটন, কিন্তু ততক্ষণ যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। নিউটনের বহুদিনের কষ্টের ফলাফল সে পাণ্ডুলিপি এক নিমেষেই পুড়ে ছাই। আর সেই আমলে তো ব্যাকআপ রাখার ব্যবস্থা ছিল, তাই পাণ্ডুলিপি পড়ার সাথে সাথেই হারিয়ে গেল নিউটনের বহুদিনের কাজ চিরতরে। আর 10 জন মানুষের মতো হলে নিউটন প্রচন্ড রেগে যেতেন, কিন্তু নিউটন রাগ না করে শোকে পাথর হয়ে গেলেন। কেবল ডায়মন্ডকে কোলে তুলে নিয়ে তিনি বললেন, ওহ ডায়মন্ড, তুমি কি বুঝবে কখনো? তুমি কি সর্বনাশ করলে আমার? 2 বছরের এই কাজ নষ্ট হয়ে যাওয়ার শোক নিউটন বেশি দিন কাটাতে পারেননি। আগুনে পুরো বইটি পুড়ে গিয়েছিল, তাই বইটি আবার নতুন করে লিখতে হয়েছিল। এ কারণে নিউটন 1 বছর গবেষণা থেকে পিছিয়ে গিয়েছিলেন। মন্দ বাক্য একেই বলে, তাই না বন্ধুরা? আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। আর এমন নিত্য নতুন জ্ঞানীদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।